আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, কিন্তু বুকটা দুঃখে ভরা। সবাই বাড়িতে ফিরল, আল্লামা সাইদিকে আমরা আর পেলাম না। উনি চলে গেছেন। উনি কি কেঁদে গেছেন না হাসি দিয়ে গেছেন? বলেন বলেন। আমাদেরকে কষ্ট দিয়ে গেছেন উনি। আমরা কষ্ট পাচ্ছি। কোন কষ্ট? ওনার যাওয়ার কষ্ট। আমরা কাঁদতেছি আর উনি হাসতেছেন। উনি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। ওনার শেষ কথা জাতির সাথে রাগ করে না হাসি দিয়া? আমি এটা 5 আগস্টের পরে চিন্তা করে দেখলাম, এই হাসির ফলাফল হচ্ছে 5 আগস্টের এই ফলাফল। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এটাই হচ্ছে ফলাফল। যে কোনো কিছু অর্জন করতে গেলে ত্যাগ লাগে। বিমান আকাশে ওড়ে এমনি না, চেষ্টা করতে হয়। পাইলটকে অনেক ট্রাই করে এরপরে ফ্লাই করতে হয়। এই যে মাহফিল আসছেন, চেষ্টা করতে হয়েছে, স্ট্রাগল করে আপনি এসেছেন। ঘুম জাগতে হবে, কষ্ট করে আসতে হবে। তো 5 আগস্টের বিজয় কি এমনি এমনি হয়েছে? একটা ছেলে রংপুরের, আপনাদের কলিজার টুকরা, আবু সাইদ, আল্লাহু আকবার। একজন প্রশ্ন করতেছে, হুজুর উনি কি শহীদ? শুনলাম কোন মুফতি বলছে উনি শহীদ না। যে কইছে উনি শহীদ না, উনি কি গাজী? সম্মানিত ভাইয়েরা, যে পানিতে পড়ে মারা যায় ঈমান থাকলে শহীদ। যে আগুনে পুড়ে মারা যায় ঈমান থাকলে সে কি? শহীদ। শুক্রবারে মারা যায় সে কি? শহীদ। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় সে কি? শহীদ। একটা জাতিকে জুলুম থেকে বাঁচানোর জন্য, জুলুমশাহীর অত্যাচার থেকে একটা জাতিকে রেহাই দেওয়ার জন্য যারা বুক উঁচু করে জীবন দিচ্ছে, ঈমান আছে তার, নাম আবু সাইদ, নামাজি মানুষ, এরপরও প্রশ্ন তোলে ও শহীদ না, তুমি কোন কসু? 5 আগস্টের পর থেকে আমরা একটু বেশি ভালো আছি, তাই না? এই যে কমিটি মাহফিল করে, থানায় যাওয়া লাগে না, বরঞ্চ থানার লোকই এখন এসে বলে ভালো করে মাহফিল করে। আগে মাহফিল কমিটি ছিল থানার কাছে দাগি আসামি, আর আমাদের তো খবরই নেই। সব কোথায় রাখছিল? আলেম ওলামা রাখছিল কোথায়? জেলখানায়। এই 16 বছরে যারা জেল খাটে নাই, আর জেল খাটবেন কোনদিন? চান্সই তো নাই আর, ঠিক আছে না? আর তো চান্স নাই। মিনি ফেরাউনকে আমরা বিদায় জানিয়েছি, এখন আর জেল খাটাবে কে? এই জন্য এই চান্স যারা হারিয়েছেন তারা মহালস, আর এই লস পূরণ করার কোনো কায়দা নাই নিকটবর্তী ইতিহাসে। যাই হোক, আসতে পেরেছি, বসতে পেরেছি জান্নাতের টুকরায়। দিল থেকে কণ্ঠ উজাড় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। কয়েল আছে, কয়েলগুলো সরাই দেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার অভ্যাস অনুযায়ী পৃথিবীর মহা গ্রন্থ, আসমানি কিতাব, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন ইন হুয়া ইল্লা যিকর, কোরআন কারীম থেকে আমি গুরুত্বপূর্ণ একটি সূরা, সেই সূরার নাম হলো সূরাতুল ফুরকান, থেকে আমি শেষ দিকের আমি 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছি? 11টার পরে আসলে মাহফিলের সময় না। এটা মাহফিলের সময় হলো আমার আগের মেহমান হারুন ভাই যে সময় পার করেছেন, খুব চালাক তো, খুব যৌবন টাইম উনি নিয়েছেন। আমি পাইছি হলো বুড়াকাল। কি পাইছি বলেন? বুড়াকাল। এই সময় ক্লান্তি আসে, চোখে ঘুম আসে, যাওয়ার একটা তাড়া আসে, লেখা থাকে প্রধান বক্তা সব মাহফিলে,
কিন্তু মাহফিলে এসে হয়ে যায় শেষ বক্তা। ঠিক আছে না? এই তো হচ্ছে আমাদের কপালে এটা আসে। জি, তো আমরা আসুন আমরা এদিক সেদিক না যে সোজা আমরা আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বান্দাকে শাস্তিও দিবেন, আবার ক্ষমাও করবেন। আমরা কি চাই? আসতে বলে কি চাই? আমরা কি চাই বলেন? কাদের জন্য ক্ষমা নাই আর কাদের জন্য ক্ষমা আছে, আজকে আমার সাবজেক্ট হচ্ছে এটা। আমি দীর্ঘ 26 বছর এই মাহফিল অঙ্গনে কথা বলি। আমাকে যারা শোনেন, আমার জানা মতে আমার মস্তিষ্ক যতটুকু আমি ঠিক রাখার চেষ্টা রাখি, আল্লাহ তাআলা যতটুকু রেখেছেন, অযাচিত ভাইরাল কোনো শব্দ, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, অতিরিক্ত কোনো বচন, অতিরিক্ত কোনো কথা আমার মুখ থেকে আমি কখনো বের করি না। কিন্তু এই বিগত 16 বছরে কিছু অসাধু চক্র এই মাহফিল, এই প্ল্যাটফর্মকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। তাদেরকে এখন প্রতিহত করতে হবে। যেরকম একটা আছে হলো জিকির করে, শামীম ওসমান বলে, হুজুর আপনি জিকির করবেন, আর আপনার জিকির শুনতে শুনতে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে যাব। আপনার জিকিরের আমি দারুণ ভক্ত। তার ভক্ত হলো শামীম ওসমান। কি তার মুরিদ দেখছেন আপনি? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সে তাহাজ্জুদ নামাজও পড়ছে 23 বছর। হ্যাঁ, কত বছর? 23 বছর। অনেক কিছুই শুনেছে, অনেক কিছুই বলেছে আমাদেরকে। সম্মানিত হাজিরিন, যেই আলোচকের আলোচনার মধ্যে আয়াত বেশি থাকবে, ভাববেন ওই মাহফিলটার ভিতরে রহমত আছে। বলি আলহামদুলিল্লাহ। যে আলোচনায় আয়াতই নাই, ওটা কি আলোচনা না আলুসানা? আলোচনা না আলুসানা? ওয়াজ না আওয়াজ? আওয়াজ। আওয়াজ করা কিছু আলোচক আছে না, খালি চিৎকার করে, খালি চিল্লায়। যেখানে চিল্লান লাগে না সেখানেও চিল্লায়। ঠিক না? দিনাজপুরের মানুষ খুব শান্তপ্রিয়, আমি বুঝি। এলাকার মানুষের মধ্যে একটা সুন্দর সংস্কৃতি আছে, ধৈর্যশীলতা আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ফরিদপুরের গোপালগঞ্জ এখানে আসলো কেন? আমি তো এই চিন্তা করতেছি, গোপালী এখানে আসলো কেন? কি বুঝতেছেন কি আপনারা? হ্যাঁ, গতকালকে আমাকে বলতেছে, হুজুর আপনার মাহফিল তো গোপালগঞ্জ না? আমার মাহফিল তো দিনাজপুর। হুজুর দিনাজপুরেরই গোপালগঞ্জ। আমার কাছে মাথা ঘুরে। যাই হোক, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, কিন্তু বুকটা দুঃখে ভরা। সবাই বাড়িতে ফিরল, আল্লামা সাইদিকে আমরা আর পেলাম না। উনি চলে গেছেন। উনি কি কেঁদে গেছেন না হাসি দিয়ে গেছেন? বলেন বলেন। আমাদেরকে কষ্ট দিয়ে গেছেন উনি। আমরা কষ্ট পাচ্ছি। কোন কষ্ট? ওনার যাওয়ার কষ্ট। আমরা কাঁদতেছি আর উনি হাসতেছেন। উনি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। ওনার শেষ কথা জাতির সাথে রাগ করে না হাসি দিয়া? আমি এটা 5 আগস্টের পরে চিন্তা করে দেখলাম, এই হাসির ফলাফল হচ্ছে 5 আগস্টের এই ফলাফল। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এটাই হচ্ছে ফলাফল। যে কোনো কিছু অর্জন করতে গেলে ত্যাগ লাগে। বিমান আকাশে ওড়ে এমনি না, চেষ্টা করতে হয়। পাইলটকে অনেক ট্রাই করে এরপরে ফ্লাই করতে হয়। এই যে মাহফিল আসছেন, চেষ্টা করতে হয়েছে, স্ট্রাগল করে আপনি এসেছেন। ঘুম জাগতে হবে, কষ্ট করে আসতে হবে। তো 5 আগস্টের বিজয় কি এমনি এমনি হয়েছে? একটা ছেলে রংপুরের, আপনাদের কলিজার টুকরা, আবু সাইদ, আল্লাহু আকবার। একজন প্রশ্ন করতেছে, হুজুর উনি কি শহীদ? শুনলাম কোন মুফতি বলে বলছে উনি শহীদ না। যে কইছে উনি শহীদ না, উনি কি গাজী? সম্মানিত ভাইয়েরা, যে পানিতে পড়ে মারা যায় ঈমান থাকলে শহীদ। যে আগুনে পুড়ে মারা যায় ঈমান থাকলে সে কি? শহীদ। শুক্রবারে মারা যায় সে কি? শহীদ। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় সে কি? শহীদ।
একটা জাতিকে জুলুম থেকে বাঁচানোর জন্য, জুলুমশাহীর অত্যাচার থেকে একটা জাতিকে রেহাই দেওয়ার জন্য যারা বুক উঁচু করে জীবন দিচ্ছে, ঈমান আছে তার, নাম আবু সাঈদ, নামাজি মানুষ, এরপরও প্রশ্ন তোলে ও শহীদ না, তুমি কোন কসু? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দোয়া করি, আমরা কনফার্ম বলতে পারবো না, এটাও ঠিক, তবে যে লক্ষণগুলো আমরা পেয়েছি, আল্লাহ তুমি তার মৌতটাকে শহীদ মৌত হিসেবে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে আমরা শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ।